الحمد لله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কোরআন নাজিলের এই মাসে কোরআন শেখার সুযোগ দান করেছেন। সারাটা দিন সিয়াম পালন করে তারাবির নামাজ আদায় করে আবার এই রাতে যখন সাধারণত মানুষেরা বিশ্রামে চলে গেছে, ঠিক এই সময় আমরা সেই মহান রবের কোরআন শেখার প্রচেষ্টায় যুক্ত হয়েছি, অনলাইনে বসেছি। আল্লাহ যাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন, আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জানাই সে প্রিয় হাবিবের প্রতি, যারা নিত্য এই বিধান আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সেই মহান ব্যক্তির প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একজন একটু রেসপন্স করবেন। জি, ক্লিয়ার জি আছে। ভাইয়া ক্লিয়ার। ইয়া, ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠ। গতকালকে আমাদের প্রথম পাঠ ছিল, সেখানে আমাদের পড়ার বিষয় ছিল হরফ পরিচিতি, অর্থাৎ আরবি বর্ণমালার পরিচিতি। আজকেও আমরা আরবি বর্ণমালা গুলোই পড়বো, তবে এই আরবি বর্ণমালা গুলোর মধ্যে পারস্পরিক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো গতকালকেও কিছু আলোচনার মধ্যে চলে এসেছে। আজকে আমরা কাছাকাছি রেখে এটার পার্থক্যটা নির্ণয় করব, এবং এটা সহজে উচ্চারণটা কিভাবে মনে রাখতে পারে সেটাও আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের ক্লাসের সময়ের মধ্যেই আমাদেরকে আজকের পাঠটা আয়ত্ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রথমত আমরা আসি যে হরফগুলো যখন আমরা লিখতে যাই, তখন এটার পার্থক্যটা আসলে কেমন থাকে, কিংবা পড়ার সময় দেখতে কেমন পার্থক্য থাকে। দেখেন, আমরা এখানে কিছু বর্ণনা দিয়েছি। এক দাঁতের নিচে এক নক্তা দিলে এক দাঁত, আমরা এখানে পাঁচটা দাঁত দিয়েছি। এই যে একটা উম দাগ, এই দাগটাকে আমরা দাঁত বলতেছি। আমরা মনে মনে এটাকে দাঁত কল্পনা করি। একটা দাগ, একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত, তার মানে এক দাঁত, পাঁচটা। এক দাঁত দিয়ে আমরা পাঁচটা হরফ লিখতে পারি, তার মানে এই যে আকৃতিটুকু, এতটুকু লিখলে আমরা পাঁচটা হরফ লিখতে পারি। দেখেন, যদি আমরা এক দাঁতের নিচে একটা নক্তা দিই, তাহলে এটা হয়ে যাবে বা। খেয়াল করেন, একটা দাঁতের নিচে যদি আমরা একটা নোক্তা দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে বা। এবার এক দাঁতের উপরে যদি আমরা দুইটা নোক্তা দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে তা। এরপর এক দাঁতের উপর তিন নোক্তা দিলে এটা হয়ে যাচ্ছে তা। এক দাঁতের উপর এক নোক্তা দিলে সেটা হয়ে যাচ্ছে নুন। আর যদি এক দাঁতের নিচে দুই নোক্তা থাকে, তাহলে সেটা হবে বা। এবং এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে সেটা হচ্ছে ইয়া। এবং এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে সেটা হচ্ছিল তা। তা, ইয়া। দেখেন, আমরা বলতেছিলাম যে এই পাঁচটা হরফ একটা দাঁত দিয়েই লেখা হয়। এই জন্য অনেক সময় পড়তে গেলে আমাদের পড়াটা ধীর গতি হয়ে যায়, এরকম একই রকম দেখতে উপরে নিচে মাঝে মধ্যে কল্পনা করতে দেরি হয়। তো এভাবে আমাদেরকে একটা আয়ত্ত আনতে হবে। এখন আমরা যে হরফগুলো এখানে দেখতে পাচ্ছি, এই হরফগুলো শব্দের শুরুতে আসবে। শব্দের শুরুতে যদি কখনো বা, তা, থা, নুন, ইয়া, এই হরফগুলো যদি কখনো লিখতে হয়, তাহলে এই আকৃতিতে আমরা লিখতে হবে। এবং যদি পড়তে যাই, তাহলে দেখবো শব্দের শুরুতে যদি এই হরফগুলো আসে, এরকম আকৃতি থাকবে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমার কথা আহ, যতটুকু বললাম এই স্লাইডের উপরে, এই পেজটার উপরে, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারছেন কিনা আমি যে বিষয়গুলো বললাম? জি, বুঝতে পারছি। জি, এখানে যে পাঁচটা হরফ, এই পাঁচটা হরফ সবাইকে আমরা চিনতে পারছি। হুজুর ভাই, এই আরেকবার। হরফগুলা কি সবসময় প্রথমে থাকবে? জি জি, এই আকৃতির হরফগুলো সবসময় প্রথমে থাকবে। যদিও আমরা সামনের ক্লাসে প্রথমে আসলে কেমন থাকে, মাঝে আসলে কেমন থাকে, শেষে আসলে কেমন থাকে, এটাও কাছাকাছি রেখে আমরা শিখাবো। তারপরেও একটু বলে দিলাম, এটা লেখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে কাছাকাছি দেখতে, এই জন্য এটা বললাম। আর এটা শুরুতে আসবে, যে এটা আপাতত মনে রাখেন, আরো ক্লিয়ার করবো আমরা সামনে ইনশাআল্লাহ। তো বললাম, এরকম একটা দাঁত দিয়ে আমরা এই পাঁচটা হরফ লিখতে পারি। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি।
এরপর আমরা এই যে বললাম যে একটা দাঁত দিয়ে যে আমরা 5টা হরফ লিখতে পারি, এগুলোকে আমরা হচ্ছে এটার উপরে আমরা হাত ঘুরাইয়ে বাড়িতে প্র্যাকটিস করব, অনুশীলন করব। সেই জায়গা থেকে আমরা যদি পিডিএফ এর উপরে প্র্যাকটিস করতে পারি, ভিডিও দেখে দেখেও নিজেরা লিখতে পারি, বা আমরা ট্রাই করতে পারি। দেখেন এই যে একটা দাঁত আঁকলাম, একটা দাঁত, এই যে একটা দাঁত এরকম আঁকলাম। এখন এটার নিচে যদি একটা নোক্তা দিই তাহলে এটা কি হবে বলুন তো ভাই? বা বাহ। এরপর এই যে হরফটা নিচে, এটার উপর আমরা হাত ঘুরে এটা প্র্যাকটিস করব। হাত ঘোরানো বলতে এটা আমরা চাইলে নিজেরাও খাতায় লিখতে পারি এভাবে। এরপর এটার উপরে যদি দুই নক্তা দিই তাহলে হয়ে যাচ্ছে তা, নিচে এটা আমরা হাত ঘুরে লিখবো। এরপর আরেকটা দাঁত দিলাম এবং এটার উপরে যদি দুই নক্তা দিই তাহলে, তিন নক্তা দিই তাহলে এটা হয়ে যাচ্ছে সা। সা জিহ্বার আগা সামনে বাহ। লাগবে। এরপর নিচে যদি এই উপরে একটা নক্তা দিলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি হবে বলুন তো এটা? এটা কি? নুন। 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 হ্যাঁ। এটার নিচে নক্তা হলে বা, উপরে নক্তা হলে নুন। আচ্ছা, এরপর হুম। এটা হচ্ছে ইয়া। আচ্ছা ইয়া। ইয়া। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা একটা বিষয় একটু পার্থক্য বলে নিই, খেয়াল করে শুনবেন। আহ, আমরা যদি আরবি হরফগুলোকে বিভিন্ন ভাবেই ভাগ করা যায়, তবে আমরা নোক্তা ওয়ালা এবং নোক্তা ছাড়া এই দিক থেকে আমরা যদি হরফ ভাগ করি তাহলে দুই প্রকার। একটা হচ্ছে নোক্তাওয়ালা হরফ, একটা হচ্ছে নোক্তা ছাড়া হরফ। আরবি হরফ কয়টি ভাইয়েরা? টোটাল 29টি। 29টি। এই 29টি হরফের মধ্যে 15টি হরফে হচ্ছে নোক্তা আছে। কয়টি হরফে নোক্তা আছে বললাম? 15টি। 15টি হরফে নোক্তা আছে। তাহলে 15টি। তাহলে কয়টি হরফে নোক্তা নেই? 14টি। 14টি। বাকি 14টি হরফে নোক্তা নাই। এখন নোক্তা যেগুলোতে আছে, এই নোক্তা কয় ধরনের আছে ভাইয়া? নোক্তা আছে 3 ধরনের। দেখেন এখানে হচ্ছে যে এক নোক্তা, দুই নোক্তা, আর 3 নোক্তা। বাইরে কি আর নোক্তা আছে? নাই কিন্তু। এক নোক্তা পাই আমরা, দুই নোক্তা পাই, আর 3 নোক্তা পাই। এখন আসি যে 15টি হরফে নোক্তা আছে বললাম, এক নোক্তাওয়ালা হরফ কয়টি, দুই নোক্তাওয়ালা হরফ কয়টি, 3 নোক্তাওয়ালা হরফ কয়টি, এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। বলতেছিলাম যে এই যে 3 নোক্তাওয়ালা হরফ, 3 নোক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটি। কয়টি বললাম ভাই? 3 নোক্তাওয়ালা হরফ কয়টি? দুইটি। 3 নোক্তাওয়ালা হরফ দুইটি। হচ্ছে দুইটি। আর 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি। 2 নোক্তাওয়ালা হরফ তিনটি। আর 1 নোক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি। আবার বলতেছি, 1 নোক্তাওয়ালা হরফ 10টি, 2 নোক্তাওয়ালা হরফ তিনটি, আর 3 নোক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটি। তাহলে আর 10 আর 3 13, আর 2 15। নোক্তাওয়ালা হরফ দুইটি কি কি বললাম? কি কি হবে বলুন তো? সা আর শিন। সা, তিন। শিন, এটা। তিন। আর 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি। তা, কফ, আর ইয়া। তা, কফ, ইয়া। আর 1 নোক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি। এভাবে আমরা পার্থক্য করে করেও পড়তে পারি, আর আমাদের পরীক্ষাতেও এটা যদি আসে আমরা যাতে উত্তর করতে পারি। আচ্ছা, মাঝখান থেকে আমরা এই বিষয়টা একটু জেনে নিলাম হুজুর আমরা। আরেকবার বললে ভালো হয়। একবার আচ্ছা, আরেকবার একটু বলে দেন। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, যদি নোট নেওয়ার সুযোগ থাকে নোট নেবেন, অথবা রেকর্ড থাকবে। আচ্ছা, বললাম মোট আরবি হরফ 29টি, এটার মধ্যে 15টি হরফে নোক্তা আছে। আর নোক্তা জানি আমরা 3 প্রকারের আছে, 1 নোক্তা, 2 নোক্তা, আর 3 নোক্তা। তো 1 নোক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি। 1 নোক্তাওয়ালা হরফ 10টি। আর 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি। আর 3 নোক্তাওয়ালা হরফ কয়টি বললাম? দুইটি। 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 জি। তাহলে এটা হচ্ছে 1 নোক্তাওয়ালা হরফ 10টি, 2 নোক্তাওয়ালা হরফ তিনটি, 3 নোক্তাওয়ালা হরফ দুইটি। আচ্ছা, আমরা সামনে আগাই পরবর্তী স্লাইডে।
এরপর আমরা একটু আগে শিখলাম এক দাঁত দিয়ে, এখন আমরা শিখবো তিন দাঁত দিয়ে। খেয়াল করেন এখানে আমরা তিনটি দাঁত এটা আগেই লেখা। তো তিনটি দাঁত দিয়ে আমরা হচ্ছে দুইটি হরফ লিখতে পারি। খেয়াল করেন এখানে হাত ঘুরিয়ে লিখতে হবে আমাদের। মূল বর্ণ হচ্ছে এরকম যে তিনটি দাঁত, এটা হচ্ছে সবগুলো শুরুর হরফ লিখতেছি আমরা। তিনটি দাঁতের উপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে হচ্ছে শিন হবে। তিনটি দাঁতের উপরে তিনটি নোক্তা হলে শিন। আর এর আগের স্লাইডে আমরা পড়েছি একটা দাঁতের উপরে তিনটি নোক্তা হলে সেটা হবে সা, আর তিনটা দাঁতের উপরে তিনটা নোক্তা হলে সেটা হবে শিন। তাহলে সিন আর শিন, সিন শিন। এটা তালব্য বসা দিয়ে, এই যে উচ্চারণটা এখানে দেখেন শিন, আর এটা সিন। এরপর চ্যাপ্টা মাথা। চ্যাপ্টা মাথা দিয়ে দুইটা হরফ আমরা লিখতে পারি। দেখেন মাথাটা সাধারণত গোল থাকে, কিন্তু এই মাথাটা একটু চ্যাপ্টা। এরকম একটা চ্যাপ্টা মাথা যদি আমরা আঁকি তাহলে দুইটা হরফ লিখতে পারি। একটা হচ্ছে সদ, আর একটা হচ্ছে দদ। সদ, দদ। দুইটা হরফ তো আমরা চিনতে পারছি আশা করছি। এখন পরের স্লাইডে যাই। এরপর হচ্ছে গোল মাথা। এতক্ষণ আমরা পড়ছিলাম চ্যাপ্টা মাথা, এখন হচ্ছে গোল মাথা। এরকম আমরা যদি গোল মাথা আঁকাই, আঁকানোর পরে এটার উপরে যদি আমরা একটা নোক্তা দিই তাহলে সেটা হবে ফা। আর যদি উপরে দুই নোক্তা দিই তাহলে সেটা হবে অফ। ফা, অফ, ফা। প্রতিটা পেজে প্রতিটা স্লাইডে আমরা দেখতেছি কাছাকাছি দেখতে, কিন্তু পার্থক্য যেটা আছে সেটা কিন্তু আমরা নির্ণয় করলাম। একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো, যারা একেবারেই নতুন তাদের জন্য এটা সুবিধা, আর যারা পুরাতন আছেন এটাকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে, যাতে করে কোরআনে আমি যদি আপনাদেরকে একটা দুইটা ক্লাস পর বলি যে কোরআন থেকে হরফগুলো বলেন, যে জবর পেশ বাদ দিয়ে আপনি টানা বলে যেতে হবে। যে যত দ্রুত হরফগুলো বলতে পারবেন সে মিলিয়ে পড়ার ক্ষেত্রে সে তত দ্রুত তেলাওয়াত করতে পারবেন এবং শুদ্ধভাবে। ফা, কফ, ফা, কফ। এরপর আমরা একটু উচ্চারণগত পার্থক্য করবো। এতক্ষণ আমরা আকৃতিগত পার্থক্য দেখলাম, এখন হচ্ছে উচ্চারণগত পার্থক্য। ভাইরা আমরা এতক্ষণ কি দেখলাম তাহলে বলেন তো? আকৃতিগত পার্থক্য মানে দেখতে একই কিন্তু এটার উচ্চারণ ভিন্ন। আর এখন আমরা হচ্ছে উচ্চারণগত পার্থক্য, দেখতে একই না কিন্তু উচ্চারণ কাছাকাছি, কিছুটা তো পার্থক্য থাকবে। সেই পার্থক্যটা আমরা এখন দেখবো। প্রথমে এই হরফটা কি বলেন তো ভাইরা? টা, তা, তা। হরফটা ত। ত, ত। পার্থক্য আছে না? আ, ত। এটা কিন্তু হচ্ছে, হ্যাঁ, পার্থক্য আছে, একটা তা একটা ত। জি, এটা ছয় আকার, আর এটা শুধু ত। আ এটা হচ্ছে এ, পাতলা, আর এই ত এটা হচ্ছে মোটা। মোটা কিভাবে বুঝলাম? যখন আমাদের ঠোঁটটা গোল হয়ে যায় তখন আমরা এটাকে মোটা বলি। ত, দেখেন ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। আর তা, ঠোঁট গোল হচ্ছে না, মুখ গোল হচ্ছে না। তো এটা আমরা প্র্যাকটিস করব তা, ত এটা লেখার জন্য। এরপর দেখেন সা, সা। আর এটা কি? সিন, সিন, সা, সিন। এটা যখন আমরা এটার উপরে হরকত পড়তে যাই তখন এটা কাছাকাছি উচ্চারণ চলে আসে। কালকে বলতেছিলাম যে আমরা অনেক সা যাবরও সা বলি, সিন যাবরও সা বলি। আসলে পার্থক্যটা কি বলেন তো ভাই? গতকালকে বলেছিলাম। সিনের উচ্চারণটা ওই সামনের দাঁত থেকে হবে আর কি। জি, জিহ্বার আগে সামনে দুই দাঁতের আগে লাগবে। এটা হচ্ছে সা, সা যাবর সা, সা নরম হবে। আর সিন যাবর সা, সা এটা শক্ত। সা আর সা, 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 সা। পরবর্তী স্লাইডে আমরা যাই। সিন এবং সদ। সিন যাবর সা, আর সদ যাবর স। এটা হচ্ছে চিকন বা মোটা বলতে পারি, এটা হচ্ছে গোল। মানে এই সদটা হচ্ছে মোটা, সদ যাবর স, স মুখ গোল হয়ে যাচ্ছে। আর সিন হচ্ছে পাতলা, সিন যাবর সা, সা, সা আর স, সা, স।
এরপর জিম জবর যা, আর এটা জ, যা আর জ, জিম জ, জিম জ, জর মাখাসটাও জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগা, জ। আর এটা জিম, আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। এরপর উচ্চারণগত আরো কিছু হরফের পার্থক্য আমরা দেখি। লাল আর জিম, বলেন তো এটার মধ্যে পার্থক্য কি ভাই? জাল জবর কি হবে আর জিম জবর কি হবে? কে বলবেন? পার্থক্য কি নির্ণয় করতে পারবেন? আচ্ছা আমি বলে দিই তাহলে। উস্তাদ, জি জি বলেন। জিম শক্ত হবে আর জাল জিবার আগা থেকে পাতলা বের হবে জাল। জি জি জি। আহ, জাল জবর জা, আর জিম জবর জা। জাল 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 নরম হবে, জিম শক্ত হবে। জি জি জি, জাল নরম হবে, জিম শক্ত হবে। সুন্দর বলেছেন। আচ্ছা বাকি একই হরফ, এগুলো প্র্যাকটিসের জন্য। এরপর কফ আর কাফ। কফ, কফ আমাদের জিহ্বার গোড়া, উপরে তার সাথে লাগবে, এটা হচ্ছে কফ, কফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরে তার সাথে লাগবে, সেটা হচ্ছে কাফ। কফ জবর ক, ক। আর কাফ জবর কা। কফ মোটা আর কাফ চিকন, কাফ জবর কা, কা। আর কফ জবর ক, ক। মুখ গোল হবে, এটা হচ্ছে পুর হবে, পুর। কফ কাফ, কফ কাফ, কফ কাফ। এরপর এই হরফটার নাম কি ভাই? হ্যাঁ, হ্যাঁ। এই হরফটা হ্যাঁ, হ্যাঁ। হা। জি জি। হা, 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 হা। এই পার্থক্যটা মনে হয় আপনাদের আজকে পরীক্ষায় আসছিল। আচ্ছা, জিম, জিম, জা, জা, জিম, জা, জিম, জা, জা। এরপর দদ আর দাল। দদ জবর হবে দ, ঠোঁট গোল আচ্ছা হবে ভাই, উ। জি বলেন। জিম আর জার ওই যে পার্থক্যটা, জালের পার্থক্য বলছেন তো, এটা আচ্ছা, জার পার্থক্যটা কিরকম হবে? যা, এটা হচ্ছে সদ সিন জা, সদ সিন জা। এইটার মাখরাজ হচ্ছে এ, এটা হচ্ছে চি চি আওয়াজ হবে, পাখির মতো, যেমন সিন, সদ, জা, সদ সিন জা, সদ সিন জা। যেমন জাকাত বলি না আমরা, হ্যাঁ। জাকাতে কিন্তু এই যা থাকে, জাকাত, জিম থাকে না। জিম জবর যা, আর যা, যা জবর যা, যা, যা। ওই যে আমরা আগে ঝা শিখছি, এই ঝা, যা, এটার কাছাকাছি যদি উচ্চারণ করেন তাহলে উচ্চারণটা সঠিক হবে। যা আর ঝা, তার মানে আমাদের জিহুবার আগা, সামনের নিচের দাঁতের আগায় যখন লাগে তখন এরকম চিচি আওয়াজ বের হয়, যা, যা, যা। জাকাত। যা। وأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة الزكاة। এই যে সি সি একটা শব্দ হয়। জিম জিম, একটু জোর দিয়ে বলতে হয় জিম নাকি? জোর দিয়ে বলতে হয়, যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে বাড়ি লাগবে। জিম, ওকে। জিম। হুম। জি। জাআ, জাআ। হুম। আজ, আজ। আর সঠিক মাখরাজ উচ্চারণ করতে হলে ওই হরফটার উপরে একটা জজম দিতে হয়, জজম দিলে উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট চলে আসে। দ জবর দ, আর দাল জবর কি হবে? দা। দ, দ হচ্ছে মোটা আর দা হচ্ছে চিকন। দদ, দদ, দাল, দদ, দাল, দদ, দাল, দদ, দাল।
এটা হচ্ছে কি হবে বলুন তো এটা? হামজা, এটা আইন, আইন, আইন। হুম। আচ্ছা, হামজা জবর আ, হামজা জবর আ, আর আইন জবর আ। আ এইটার উপরে যদি আমরা জজম দিই তাহলে এটার উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে। যদি হামজার উপরে জজম হয় তাহলে কিরকম উচ্চারণ হয়? যেমন আমরা সূরা ফিলের মধ্যে পড়ি, কাসফিম মাকুল, মাকুল, মাকুল। আর আইনের উপরে যদি জজম দেই তাহলে কেমন হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তাইনা, আ'তাইনা। এই আইনটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর মধ্যখান, আর এই হামজা হচ্ছে আমাদের কণ্ঠনালীর শুরু। কণ্ঠনালীর শুরুটা হচ্ছে আমাদের যেই গলা, যেটা বলি বাহ্যিক দিক থেকে গলা, এই গলার ভিতরে আমাদের কণ্ঠনালী, যেখান থেকে কণ্ঠের আওয়াজ বের হয়। এটার নিচের দিকটা হচ্ছে শুরু, হামজা আর হা, এটা হচ্ছে শুরু থেকে উচ্চারণ হয়। আর আরেকটু উপরে, তার মানে কণ্ঠনালীর মধ্যখান, এখান থেকে আইন আর হা, আইন হা, এই দুটো উচ্চারণ হয়। যেমন না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাঈন, তাঈন আর না'বুদু, না'বুদু, এই হচ্ছে পার্থক্য। হামজা, আইন, হামজা, আইন। এরপর আপনাদের ধরার পালা। বর্ণগুলো শুদ্ধভাবে আপনারা উচ্চারণ করবেন। আমি এতক্ষণ ধরে মৌলিক পার্থক্যগুলো বললাম। এখন আমি যাকে বলতে বলবো তিনি বলবেন, আনমিউট করে সাথে সাথে বলবেন। আসাদুল ইসলাম ভাইকে আনমিউট দেখতে পাচ্ছি, ভাই আগে বলুন তাহলে। আসাদুল ইসলাম ভাই আমাদের শুনছেন? জি বলেন। জি জি, শুনতে হুজুর। বলেন হরফটা কি? ভাই এই হরফটা কি চিনতে পারছেন? বা। আচ্ছা, বায়ের নকটা কোথায় থেকে ভাই বলুন তো? উপরে নাকি নিচে? জি। হ্যাঁ, নুন হবে, জি। এই তো। এরপর বলেন কি? বা। বা। এটা কি হবে? বা। এটা, এটা কি চেনা যায় ভাই? আহ, তায়ের মতো কাছাকাছি একটু উচ্চারণ। বলে দেন। এটা হচ্ছে ত, তা, ত, তা, ত। বলতো ও। এটা কি? এটা, এটা ত। তাহলে তারপরে হরফটা কি ছিল ভাই? জ, ত, জ। আসাদুল ইসলাম ভাই গতকালকের ক্লাস কি বাসায় উম, মানে দেখার সুযোগ হয়েছিল বা পড়ার সুযোগ হয়েছিল কিনা? হ্যাঁ সুযোগ হয়েছিল। আরেকটু বেশি পড়তে হবে ভাই। হরফগুলো খুব দ্রুত চিনে নিতে হবে। হরফের উপরে আমাদের হয়তো আর একটা ক্লাস থাকবে অনলি। এরপর এটা সদ, হুজুর চেষ্টা করবো। ত, জ, সদ, সিন। পদ। তিল। এটা কি ভাই এটা? তিল। এটা, হা। হা। জি মাশাআল্লাহ হয়েছে। এটা গোদ। দদ, হ্যাঁ। এটা এটা পা, এটা পা। জি।
এই যে উপরেরটা যা এটাও তাই। আচ্ছা, আসাদুল ইসলাম ভাই, তাহলে এই পর্যন্ত আপনি দেখেন, অন্য ভাইদেরকে একটু ধরি। আচ্ছা, এবার আব্দুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের? জি, শুনতে আপনি পাচ্ছি। শুরু থেকে বলে আসেন। নুন। কি বললেন? নুন। এরপর? তা। ত। এরপর? ত। জ। সদ। সিন। সিন। সা। দোয়াদ। ফা। জিম। দদ। এটা কি বললেন ভাই? জ। জ। আচ্ছা। জাল। ঝা। জিম। নুন। মাশাআল্লাহ। এরপর বাশার ভাই, আনমিউট করে আপনি বলবেন। বাশার ভাই শুনতে পাচ্ছেন? আমাদের মিটিং এর ডিউরেশনটা 7 মিনিট আছে, কেটে যাবে, আমরা দ্রুত রেসপন্স করি। তাহলে যদি এক লিঙ্কে আমাদের মৌলিক পড়াগুলো হয়ে যায় তাহলে ভিডিওটা দ্রুত দিতে পারবো। পাচ্ছেন? বাশার ভাই শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, আপনার সাউন্ডটা তো অনেক কম আসছে যে। দেখেন তো মাইক্রোফোনের মুখে কিছু, ওই মাউথ স্পিকারের উপরে কিছু পড়ছে কিনা, এই তিনটা বলেন। এই তিনটা বলেন ভাই, কাছ থেকে বলেন তো একটু, অথবা মাইক, ইয়ারফোন থাকলে একটু খুলে আবার বলেন তো। হুজুর, জি জি, এখন শোনা হচ্ছে, বলেন। শিন, এটা জাল, সিন, সিন হবে ভাই এটা? শিন শিন শিন। না না, এটা সদ হবে। সিন হবে তিন নোক্তার ওই তিন নোক্তা অনুভব, যেটা তিন নোক্তার উপরে তিন নোক্তা, সেটা ছিল শিন। এটা সদ, ছোট্ট মাথা, ঠিক আছে? সদ। রদ, এটা জাল, রাল। জাল, গইন, মাশাআল্লাহ। এরপর? কফ, লাম, কাফ, হা, হা, জিম, জা, দদ, মিম, ডাল, শিন শিন শিন। জি। তাহলে বুঝতে পারছেন এটা আর এটার মধ্যে পার্থক্য? জি জি জি। জি। হামজা, আইন। মাশাআল্লাহ। এরপর বলবেন ফাহাদ শাহরিয়ার ভাই, আনমিউট করবেন ভাই। আচ্ছা, আমাদের স্লাইডটা এখানে শেষ, তবে আমরা শুরু থেকে একটু আসি। ফাহাদ শাহরিয়ার ভাই শুনছেন? জি শুনছি হুজুর। আপনি এই টেস্টটা বলবেন, বলেন এই যেটা। নুন, নুন, তা, ত, জ, সদ, সিন, সিন, সা। মাশাআল্লাহ। আচ্ছা, নাজিন খান, নাজিন খান কে আমার বন্ধু নাজিন খান?
হুজুর আমারগুলো হয়েছে। জি জি হয়েছে। নাজিন খান শুনতে পাচ্ছেন? নাজিন খান। আচ্ছা, ফাহাদ শাহরিয়ার ভাই, এরপর হচ্ছে গোলাম সারোয়ার ভাই বলবেন দ্বিতীয় লাইন, জি স্যার। এটা বলবেন। ضاد মাশাআল্লাহ। فا جيم ذا ذال ذا جيم নুন। মাশাআল্লাহ। এরপর বলবেন সোহরাওয়ার্দী হোসেন ভাই, লিটন। লিটন ভাই বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তিনটা আগে বলে নেন। সদ, তারপর হচ্ছে জাল, তারপর হচ্ছে আপনার গইন, গইন, গয়েন। কফ, লাম, কাফ, হা, হা। হুজুর এই দুইটা আমার সেম হয়ে যাচ্ছে। তাই না? আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। এই হা, এটা হচ্ছে মোটা করে হবে একটু গলাটা। মানে হা, হা। হুজুর এটা আজকে এটাই ভুল করছি আজকে পরীক্ষায়। হাটা মানে টেনে উচ্চারণ হয় ছোট হাটা না বড়টা? আচ্ছা জি, হা। আর এটা হচ্ছে হা, হা। এটা হা, এটা হা, হা। আলহামদু, আলহামদু। আহ, আহ। আর এটা হচ্ছে ইহদিনাস, ইহ, ইহ। জিম, যা, এরপরেরটা দদ, দদ। দদ। আচ্ছা, আচ্ছা এমডি ওয়াইজ ভাই, আপনি পরেরটা বলবেন। ওয়াইজ ভাই কি শুনছেন আমাদেরকে? আচ্ছা, মোস্তফা কামাল ভুইয়া ভাই, এখান থেকে বলেন আপনি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কি হরফ ভাই? এটা হচ্ছে মিম, এরপর দাল, শিন, এরপর হামজা, আইন, এটা। সদ, সদ, জাল, গইন। মাশাআল্লাহ। আচ্ছা আমাদের ভাইয়া আমার জাল আর জা, র এর পরে যেটা ও আর আচ্ছা হচ্ছে তোর পরে যে জ, এই তিনটার মধ্যে একটু গোলাই যায় আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি জবর দিয়ে একটু বলি, আমাদের 1 মিনিট আছে, হয়তো মিটিংটা কেটে যাবে, কেটে গেলে আমরা সেম লিঙ্কে আবার যুক্ত হব। এটা হচ্ছে জি জিম। জিমের উপরে যদি জবর হয় তাহলে জিম জবর যা, যা। আর জালের উপরে যদি জবর হয়, জাল জবর রা, রা, রা। নরম, বুঝতে পারছেন? আর জি জায়ের উপরে যদি জবর হয়, জা, জা, জা। এটা নরম, রা। এটা